গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমরা ডিএলএড যারা ডিএলএড করছো পার্ট 1 পার্ট 2 জন্য এটা দুটোর জন্য খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করছি। যারা ডিএলএড করছো তাদের জন্য খুবগুলি ইম্পর্টেন্ট। এগুলি দেখো: সমস্যা সমাধান পদ্ধতি, বৈশিষ্ট্য উল্লেখ করুন, স্তরগুলি আলোচনা করুন। হোয়াট ইজ সমস্যা সমাধান পদ্ধতি? সমস্যা সমাধান পদ্ধতির কতগুলি বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলো। বৈশিষ্ট্য কি? এটি মনোবিজ্ঞান সম্মত শিক্ষণ পদ্ধতি, এটি সাইন্টিফিক। সেই সমস্যার সমাধান পদ্ধতি মনোবিজ্ঞান সাইন্টিফিকভাবে হয়, এর জন্য এটি মনোবিজ্ঞান সম্মত শিক্ষণ পদ্ধতি। নেক্সট, এই শিক্ষণ পদ্ধতিতে ভালো অধ্যয়ন অভ্যাস তৈরিতে সাহায্য করে। এই শিক্ষণ পদ্ধতি যদি পড়াশোনা করা হয় তাহলে ভালো অভ্যাস তৈরিতে সাহায্য করে। এই শিক্ষণ পদ্ধতি ভালো অধ্যয়ন অভ্যাস তৈরিতে সাহায্য করে থাকে। এই পদ্ধতি শিক্ষার্থীদের চিন্তা, যুক্তি, মৌলিকত্ব, সৃজনশীলতা বিকাশে সাহায্য করে। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের চিন্তাধারা, যুক্তি, মৌলিকত্ব, সৃজনশীলতা বিকাশে সাহায্য করে। শিক্ষার্থীর চিন্তাধারা এবং যুক্তি, মৌলিকত্ব, সৃজনশীলতা বিকাশে সাহায্য করে সমস্যা সমাধান পদ্ধতি। নেক্সট, কাজের মাধ্যমে শিক্ষা। কাজের মাধ্যমে যত কাজ করবে তত শিক্ষা। কাজের মাধ্যমে এই পদ্ধতির দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। শিক্ষার্থীদের বিশ্লেষণাত্মক এবং সমালোচনামূলক ক্ষমতার বিকাশে সাহায্য করে থাকে। শিক্ষার্থীরা বিশ্লেষণাত্মক মানে ভেঙে এবং সমালোচনামূলক ক্ষমতার বিকাশে সাহায্য করে থাকে সমস্যা সমাধান পদ্ধতি। এই শিক্ষণ পদ্ধতি ক্লাসের শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। শিক্ষণ পদ্ধতি ক্লাসের নিয়ম অনুযায়ী শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে সমস্যা পদ্ধতি। শিক্ষার্থীদের নিজস্ব মত প্রকাশের ক্ষমতা বৃদ্ধি করে। শিক্ষার্থীদের নিজস্ব মত প্রকাশ করতে পারে সমস্যা সমাধান পদ্ধতির মাধ্যমে। বৈশিষ্ট্য। এখন এই সমস্যা সমাধানের স্তরগুলি এই পদ্ধতিতে কতগুলি নির্দিষ্ট ধাপের দ্বারা পরিচিত হয়েছে। সেগুলি হলো: প্রথম হচ্ছে সমস্যা শনাক্তকরণ এবং নির্ধারণ। এই ধাপে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের কাছে সমস্যাটি এমনভাবে তুলে ধরেন দ্বারা শিক্ষার্থীদের সমস্যাটি সঠিকভাবে অনুধাবন করতে পারে। তাদের মধ্যে সমস্যা সমাধান সংক্রান্ত অনুভব গড়ে ওঠে ও সমাধান উৎসাহ পায়। সমস্যা শনাক্তকরণ এবং সমস্যাটা শনাক্তকরণ করা যায়। এই ধাপে শিক্ষক মহাশয় শিক্ষার্থীর কাছে সমস্যাটি এমনভাবে তুলে দেন যাতে শিক্ষার্থী সমস্যা সঠিকভাবে বুঝতে পারে, তাদের মধ্যে সমস্যা সংক্রান্ত মনোভাব গড়ে ওঠে, সমাধান উৎসাহ পায়। সমস্যা বিশ্লেষণ করুন। এই ধাপে সমস্যাটি খুব সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা এবং এবং সমস্যাটি কী দেওয়া হয়েছে আর কী চাওয়া হয়েছে, কী চাওয়া হয়েছে সেগুলি সঠিকভাবে পর্যালোচনা করা হয়। তথ্যের সজ্জীকরণ। তথ্য দিয়ে সজ্জীকরণ। পূর্ববর্তী ধাপে সমস্যাটি বিশ্লেষণ দ্বারা প্রাপ্ত তথ্যগুলি সঠিকভাবে সজ্জিত করা হয়ে থাকে। এই ধাপে যার উপর ভিত্তি করে সমস্যাটি সমাধানের পথ নির্মিত হয়। তথ্যটারে অ্যারেঞ্জমেন্ট করুন। পূর্ববর্তী ধাপে আগের ধাপে সমস্যাটি বিশ্লেষণ দ্বারা প্রাপ্ত তথ্যগুলি সঠিকভাবে সজ্জিত হয়ে থাকে। এই ধাপে যার উপর ভিত্তি করে সমস্যাটি সমাধান পথ নির্মিত হয়। সমস্যা সমাধানের সূত্র পড়েন এবং সমস্যা সমাধান সূত্র পড়েন। সমস্যা সমাধান সূত্রটা পূরণ করি। এই ধাপে সমস্যাটিকে সমাধান করা হয়ে থাকে। শিক্ষার্থী তাদের নিজস্ব বুদ্ধি দক্ষতা কাজে লাগিয়ে নিজের দক্ষতা কাজে শিক্ষক মহাশয় সমস্যাটি সঠিকভাবে সমাধান করার চেষ্টা করে থাকে। নেক্সট, ফলাফলের সততা যাচাই। ফলাফলটা সততা যাচাই হয়। কোনো সিদ্ধান্ত সঠিক যাচাই না করে গ্রহণ করা হয় না। এই ধাপে শিক্ষার্থী তাদের প্রাপ্ত ফলাফলটি যাচাই করে। যাচাই করতে সেই থেকে সিদ্ধান্ত উপনীত হয়। যাচাই করে সিদ্ধান্তকে তাদের দৈনিক জীবনে প্রয়োগ করতে পারে। এই সিদ্ধান্তটা নিজের জীবনে প্রয়োগ করতে পারে। এগুলি সেই সমস্যা সমাধান পদ্ধতি, বৈশিষ্ট্য, সমস্যা সমাধানের স্তরগুলি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। যারা ডিএলএড পার্ট 1 পার্ট 2 দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটা দেখো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তার জন্য। থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।